সো দেখতেই পারতেছেন সামনে তুহিন, অনেকদিন পরে তুষার ভাইয়ের সাথে দেখা। সো আমরা আজকে একটু বাইরে ইফতার করব, বাইরে একটু টাইম স্পেন্ড করব। আর অনেকদিন ধরে আসলে লং ভিডিও বানানো হচ্ছে না আমার। সো আজকে মূলত একটা লং ভিডিও বানাবো ইউটিউবের জন্য। আর তুহিন ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা। এই বাইকটা নিয়ে আমি একটা ভিডিও করছি অলরেডি অবশ্য। এইটার যে মডিফিকেশন, মানে জিক্সার মোটন থেকে SF। তারপর ভাই কতদিনের ছুটি এবার? আজকের ভিডিওর ফুটেজগুলো অনেক ভালো আসার কথা, কারণ আজকের চারপাশের ওয়েদারটা অনেক সুন্দর। আর গোপ্রোতে যখন ওয়েদার ভালো থাকে, ক্লিন থাকে, রোদ থাকে, তখন ভিডিও ফুটেজগুলো কিন্তু অনেক ভালো আসে। মাউন্টটা ভালো হয়েছে কিন্তু রিস্ক আছে। তুইনের ব্লগে একটু ঢুকি। হ্যাঁ, গোপ্রো কেনার টাকা নাই। আইফোন 16 প্রো কিনছো আর গোপ্রো কেনার টাকা নাই না। তো আজকে আমাদের বাইকের পিলিয়নে কেউ নাই, 3টা বাইকে একেবারে ফাঁকা। আর আমরা অনেক সুন্দর একটা জায়গায় যাব, সেখানে গিয়ে আজকে ইনশাল্লাহ আমরা ইফতার করব। সো অনেক ভালো একটা সময় যাবে আশা করছি। কি বলেন? এই বাইকটা দেখে অনেকে আইডেন্টিফাই করতে পারতো যে এটা তুষার ভাইয়ের বাইক। দুইটা বাইকে কিট। আমার বাইকটা শুধু নেকেট। এই বাইকটাও কিন্তু নেকেট ছিল, মানে মনোটন ছিল, মনোটন থেকে অ্যাকসেপ্ট করানো হয়েছে। সো একটু টেনে যাই, ছবি টবি নাকি তুলবে সবাই। F4টা নিয়ে যাই নাকি? পরে ফের আবার কে আসবে? সো ইফতার আমরা নিয়ে নিছি, এখন রওনা দিব যেখানে আমরা আজকে যাব আর কি। খুব সুন্দর একটা প্লেস। এগুলো তো অনেক ভারী রে ভাই। আমাদের আসলে ওইরকম বড় কোনো প্ল্যান ছিল না বাইরে ইফতার করার। তুষার ভাই যেহেতু আসছে আজকে অনেকদিন পর, সো একটু টাইম স্পেন্ড করব আমরা। এই এরিয়াগুলো আমার খুবই ভালো লাগে। এটার একটা রিজন, সেটা হচ্ছে চারপাশে যে এরিয়াগুলো, এগুলো একেবারে ফাঁকা, বড় কোনো যানজট নাই, গাড়ি নাই। আর সূর্য যখন অস্ত যায় তখন অনেক সুন্দর পিকচার আসে। এই যে দেখেন চারপাশে কত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর আমরা আজকে ইফতার করব মূলত এই সাইডে। ভাই এই দিক দিয়ে এদিকে যাব ইফতারের সময়, একেবারে ভিতরে, অনেক সুন্দর। হ্যাঁ, নিচ দিয়ে একদম ভিতরে, নদীর পাড়ে। এই যে দেখেন সবাই বিকেলবেলায় এই জায়গাটাতে আসে। এর আগেও অবশ্য আমি এখানে আসছিলাম, আপনাদেরকে বলছিলাম যে এটা একটা লেক। হ্যাঁ, আর চারপাশে এই হচ্ছে ভিউ। সূর্য একটু পরে লাল হয়ে যাবে, ঠিক এই শাল বাগানটার উপরে থাকবে। আর এই যে রাস্তা দেখেন, মোটামুটি কিন্তু ফাঁকা, সুন্দর। আমরা অনেক ছবি তুলছি। সো এখন আমরা নিচে নামবো, একবারে ব্রিজের নিচ দিয়ে ঠিক হাতের সোজা ওইদিকে যাব। ওইদিকে একটা নদীর পাড় আছে, অনেক সুন্দর, আপনাদেরকে নিয়ে যাব, চলেন। ভালো লাগবে অবশ্য। ভাই আসেন। এহে, সব কিছু আমার বাইকের হ্যান্ডেলে। নেকেড বাইকের এই একটা সুবিধা, হ্যাঁ, মানে আপনার বাসার যত বাজার আছে, ব্যাগ আছে, সব কিছু নিয়ে যাওয়া যায়। কিন্তু এই স্পোর্টস বাইকে এইসব করা যায় না, প্যারা হয়ে যায় অনেক। হে, ভাই পলিথিন যেন ছিঁড়ে না যায় আবার, কারণ এই রাস্তাটা ধুলা আছে অনেক। আর এই যে এই একেবারে নিচে নামছি আমরা। আপনাদেরকে আজকে এমন একটা জায়গা নিয়ে যাব, এই জায়গাটা অনেকেই জানে না। চারপাশের একবার ভিউগুলো দেখেন কত সুন্দর। এইরকম একটা মেঠো পথ দিয়ে আমরা রাইড করতেছি, অন্যরকম একটা অনুভূতি। এই যে দেখেন হাতের ডান পাশে পুরোটাই একেবারে আলুর একটা চাষাবাদ করা জমি দেখতেছি। এটাতে আলু চাষ করা হয়েছিল। হাতের বাম পাশে এগুলোও মনে হচ্ছে আলু চাষ করা হয়েছিল।
আমি যতটুকু জানি বা আমার যতটুকু ধারণা, এই জমিগুলো হচ্ছে সুগার মিলের জমি। এগুলোতে একসময় আখ চাষ করা হতো, এখন হয়তো বা আখ চাষ করা হয় না। আর এই যে তুষার ভাই সামনে, তুহিন সামনে চলে গেছে। একটু পরে দেখবেন এই জায়গাটা আসলে কত সুন্দর। এই যে দেখেন আমরা কই চলে আসলাম। ওয়াও, এখানে সিঁড়ি আছে নামার মতো। আর এখানকার যে পানিটা, এটা কিন্তু অনেক পরিষ্কার। হে ভাই, আস্তে না আস্তে ছবি তোলা শুরু করে দিছো। দেখেন এই পানিটা কিন্তু অনেক স্বচ্ছ। আর এই যে মাছ কিন্তু দেখা যাচ্ছে পানির নিচে। ওই সাইডে দেখতেছে অনেকে মাছ ধরতেছে ছিপ দিয়ে। এটাতে বসবো। হ্যাঁ, বসার জন্য হয়, ঠিক আছে। এগুলোতে তো কিছু লাগবে না। হ্যাঁ, আরেকজন হলে ভালো। সূর্য একেবারে অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগতেছে চারপাশে নিস্তব্ধ একটা পরিবেশ। এইরকম একটা জায়গায় আজকে আমরা ইফতার করতেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা সময় গেল। ইফতার করা শেষ। সো এখন আমরা ব্যাক করতেছি। তুষার ভাই সামনে চলে গেছে, পিছনে তুহিন আছে, মাঝখানে আমি। সো একটু তাড়াহুড়া করেই যাই। তুষার ভাই আবার কার হলে ব্যাক করবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই, পরবর্তীতে আবার দেখা হচ্ছে এমন কোনো ভিডিও নিয়ে। সো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফলি রাইড করবেন। রাতের বেলা বাইক রাইড করলে প্রচুর পোকা উড়ে, মানে চোখের মধ্যে দেখবেন যে পোকা ঢুকবেই আপনার। হাজি দানেশকে দেখছেন? হাজি দানেশকে দেখছেন? হ্যাঁ, এই যে হ্যাঁ, ওনার রিয়েল বাড়ি এখানে সুলতানপুরে।